أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد وقال تعالى فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين وقال تعالى ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বরাবরের মতো আজকেও আমরা পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদে উপস্থিত থেকে আমরা আজকেও একটি ভিন্ন বিষয় আলোচনা করার মনস্থ করেছি। সেটা হলো বনী ইসরাঈলের চিত্র এবং বর্তমান প্রেক্ষাপটের পরিণতি। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা বেশি সুযোগ সুবিধা লাভ করছিল এই দুনিয়াতে, যেই জাতি, তার নাম হলো বনী ইসরাঈল। মালিকের কাছ থেকে যে বেশি বেতন পায়, এরকম সিরিয়াল করলে আল্লাহ রব্বুল আলামিনের বেশি নিয়ামত ভোগ করেছিল ইহুদিরা। এরপরেও তারা রবের শুকরিয়া আদায় করে নাই। তাদের পরিণতি কারোর হয়েছে বানর, কারোর হয়েছে অভিসম্পদ, একদম মানে তাদের চাইতে লাঞ্ছিত জাতি পৃথিবীতে নাই, আজও পর্যন্ত আমরা দেখতে পারি। ইহুদিদের প্রতি রব্বুল আলামিন এত অনুগ্রহ দিয়েছিলেন, অনুগ্রহ দেওয়ার ফলাফল কি হয়েছিল ধীরে ধীরে আমরা সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআন মাজিদে মুসা ফেরাউনের ঘটনা দিয়ে কোরআন মাজিদ ভরে রাখছে। কোরআন মাজিদ পড়তে পড়তে দেখবেন এমন কোনো পারা নাই, এমন কোনো সূরা নাই যেই সূরাতে বেশিরভাগ ক্ষেত্রে মুসা ফেরাউনের কথা নাই। বড় সূরাতে রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টান্ত স্বরূপ তাদেরকে পেশ করতেছেন আর বলতেছেন, ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তাকাও, দেখো, ভ্রমণ করো আর দেখো আমি বেঈমানদেরকে কি পরিণতি করছি, মিথ্যাবাদীদের অবস্থা আমি কত খারাপ করুণ করেছি আমি। ইহুদিদের প্রতি রব্বুল আলামিন যেই যেই নিয়ামত দিয়েছিলেন, এই পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত আমরা এই নিয়ামত কল্পনাও করতে পারি না। তার একটা হলো আসমান থেকে ভাজা গোশত আর মাশরুম। এইরকম কোন নিয়ামত পৃথিবীর আর কোনো জাতি পায় নাই, ইহুদিরা পাইছিল, বনী ইসরাঈল পেয়েছিলেন। এদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতটা দিয়েছিলেন। তবে এটা বন্ধ করার পর থেকে আজও পর্যন্ত এটা রানিং হয় নাই। এমন কোন হাদিস আমরা দুই চোখ দিয়ে দেখি নাই, পড়ি নাই, যেই হাদিসে বলা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে একদিন একটা রুটি এসে আমার নবীর একটা নাস্তা হয়ে গেল, এমন কথা আমরা পাই নাই। এমন কোন হাদিস এই দুনিয়াতে পাই নাই যেই হাদিসটা প্রমাণ করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর আসমান থেকে একদিন একটা কবুতরের মাংস আসলো, এসে তার সামনে আসলো আর তিনি খেয়ে ফেললেন। এটা আমরা পাই নাই। কিন্তু ইহুদিদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি ইহুদিদের প্রতি আমি আল্লাহ আসমান থেকে ভাজা গোশত পাঠাইছিলাম, এরপরেও তারা আমি আল্লাহকে মানে নাই। কত নিয়ামত দিয়েছিলেন আল্লাহ। ইহুদিরা খুব বিভীষিকাময় অবস্থায় পড়ে গেল আর আল্লাহর কাছে বলতে লাগলো, মুসার কাছে গিয়ে, মুসা তুমি আল্লাহর কাছে একটু বলো, আমরা তো বিনা বৃষ্টিতে মরে গেলাম, একটু বৃষ্টি নাই, কিছু নাই, একটু মেঘ নাই, চারদিকে বৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনাও নাই, তাহলে আমরা পর্যাপ্ত পানি পাবো কোন জায়গা থেকে, যেটা খেয়ে আমরা তৃষ্ণা নিবারণ করব, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কোথায় আছে? তখন রব্বুল আলামিন বললেন, মুসা তুমি তোমার কওমকে প্রস্তুত হতে বলো, তাদেরকে রেডি হতে বলো, এমন একটা নিয়ামত আমি কিছু সময়ের ভিতরে দেব যেটা মানুষের কোনো যন্ত্রে ধরবে না। সুবহানাল্লাহ। কোনো মানুষের কোনো বিজ্ঞানের কলমে ধরবে না যে পাথর ফাটা বৃষ্টি কিভাবে আমি দিলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ চলন্ত পাথরের ভিতর থেকে আল্লাহ ঝর্ণা বের করে দিলেন। এরকম একটা নিয়ামত তারা দেখেছে, ভোগ করেছে। আল্লাহ তাদের প্রতি সুযোগ দিয়েছে। এরপরে বলেছে যে তাহলে এখন তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এখন অন্তত মুখ দিয়ে পড়ো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই,
তখন তারা বলতেছে, রাখেন তো আপনার এসব কথা, বৃষ্টি এমনি হয়তো, আপনার কাছে যাওয়াটা আমাদের ভুল ছিল, বৃষ্টি এমনি হবে, এগুলো প্রাকৃতিক ব্যাপার, পাথরে পাথরে ঘষা লাগিয়ে বৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে এই নাফরমান জাতি এভাবেই তারা দিন কাটাতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মুসা নবী বললেন, আল্লাহ, আমার তো সঙ্গী সাথী একেবারে কম না, তো এদের পক্ষ থেকে আপনার কাছে একটা দাবি, এরা বারবার এসে খালি আমাকে বলতেছে, মুসা, ফেরাউনের কবল থেকে কি আল্লাহ আমাদের কোনোদিন মুক্তি দিবে না? এ কোন ধরনের যন্ত্রণা! ফেরাউন আমাদের উপরে শাসক, মানে খুব স্বৈরাচারী কাজ করে, তিনি আমাদের উপরে বাধ্যগত কাজ চাপিয়ে দিচ্ছে, এটা তো আমাদের প্রতি জুলুম হচ্ছে, তুমি তোমার আল্লাহকে বলে একে একটু পরাজয় করে দেওয়া যায় কিনা। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, কওলাল লাইয়িনা, আপনি সুন্দর ভাষায় আমাকে পাঠাইছিলেন ফেরাউনের কাছে, কথা শোনে নাই? জাদুকর নিয়ে আসলো, সাপ নিয়ে আসে, বিভিন্ন ভেলকিবাদী করে, ফেরাউনের ভিতরে তো কোনো ফিলিংসই নাই, এত পাপ করার পরেও তার ভিতরে কোনো অনুভূতি নাই যে তিনি একজন পাপী। কি করা যায়? কোনোভাবেই তো কাজ হয় না। আপনি তো আমাকে বলেছিলেন যে পৃথিবীর শ্রেষ্ঠ নোংরা মানুষের ভিতরে একজন হলো ফেরাউন, এরপরেও তুমি তার সাথে ভালো আচরণ করে দাওয়াতটা দিয়ে আসো, আমি তো তাই দিলাম। শোনে না তো কথা, আবার তো আমাদের প্রতি স্টিম রোলার চালায়, আবার তো আমাদের প্রতি জুলুম নির্যাতন করে, এর কি কোনো ফয়সালা হবে না? তখন রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবায় মারলেন। তখন ইহুদিরা এতই খুশি হইল, বলল, আমরা যতদিন হায়াত পাই আমরা রোজা রাখবো এই দিন। সুবহানাল্লাহ। ইহুদিরা বলল, যেহেতু আমাদের নবীকে আল্লাহ মুক্তি দিল মুসাকে এই ফেরাউনের কবল থেকে, আর ফেরাউনকে আল্লাহ ডুবায় মারল, আমরা এতই খুশি হলাম যে আমরা আল্লাহর কাছে সিয়াম পালন করবো একদিন, এই মুহররমের 10 তারিখ। তখন রব্বুল আলামিন খুশি হলেন। এই রোজাটা কিন্তু ফরজ ছিল, এটা কি জানেন? কেউ জানেন না? না, এই সিয়ামটা কিন্তু ফরজ ছিল, এটা হয়তো অনেকে জানেন না। আমরা রমাদানের সিয়ামটাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু মুহররমেরটাকে আমাদের জন্য ফরজ না, কিন্তু মুহররমেরটা ফরজ ছিল তাদের প্রতি। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, কিন্তু ঠিক আছে, বাহ, তারা তো আমাকে মেনেই নিল ইহুদিরা। কিছুদিন পরে তারা নাফরমানি শুরু করলো। আবার তারা কি করলো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে না, তারা আবার নিমক হারামি শুরু করলো। তখন রব্বুল আলামিন তাদের প্রতি নাকচ হয়ে আসমান থেকে আল্লাহ তাদেরকে রক্তের বৃষ্টি দিলেন। বৃষ্টিতে পানি পড়া বাদ দিয়ে রক্ত পড়ে খালি। অবস্থা কত খারাপ! হাঁটু পর্যন্ত রক্ত, রান্নাঘরে রক্ত, চেয়ারে রক্ত, টেবিলে রক্ত, সব জায়গায় খালি রক্ত, ব্লাড, মানুষের রক্ত। পরিস্থিতি কত খারাপ! এই রক্ত সহ্য করতে না পেরে আবার তারা চলে গেছে মূসা আলাইহিস সালামের কাছে। এবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এবার পড়ব আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, আর কোনো শিরিক করব না, আপনি বৃষ্টিটা বন্ধের ব্যবস্থা করে দেন, কারণ আমরা অন্তত এটা জানি আল্লাহ আপনার কথা ছাড়া আর কারোর কথা খুব একটা শোনে না, আপনি হলে আল্লাহর সাথে কথা বলতে পারেন। তখন তারা বললেন, দাবি করার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আল্লাহ, আমার এই অপরাধী সম্প্রদায় বুঝতে পারে নাই, আপনি একটু ক্ষমা করে দেন, বৃষ্টিটা বন্ধ করে দেন, এরা আমাকে কথা দিয়েছে বৃষ্টি বন্ধ হলে আপনাকে মেনে নেবে। বৃষ্টি যথারীতি বন্ধ হয়ে গেল তার মোনাজাতে। বন্ধ হওয়ার পর তাকে বলতেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এখন তোমরা স্বীকার করো যে আল্লাহ ছাড়া সত্য ইলাহা নাই, তখন তোমরা সফলকাম হবে। কত বড় নিমক হারাম জাতি এখন বলতেছে, বৃষ্টি প্রায় বন্ধ হওয়া ভাব হয়েছিল, তখন তোমার কাছে গেছি। আমাদের টাইমিং এ ভুল আছে, এটা বৃষ্টি আর কতদিনই হবে, এই বৃষ্টি প্রায় যখন শেষ হবে তখন কিছু তোমার কাছে, একেবারে ঝড়ে বক মরে গেছে। আমাদের দেশে একটা কথা বলে যে আন্দাজে মিলে গেছে কোন কবিরাজের কাছে যাওয়ার পর, এখন বলতেছে যে কবিরাজ তো আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ। জি না, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, আল্লাহ বলতেছে, আরে আমার ওহির দরজা বন্ধ এটা ঠিক, কিন্তু শয়তানের ওহির দরজা বন্ধ না। তার একটার কাঁধে উঠে ইবলিসের কাছ থেকে তথ্য পায়, জিনের কাছ থেকে তথ্য পেয়ে 99টা কথা মেলে না, একটা কথা যদি মিলে যায় সে হয় জমিনের উপরে পীর, সে হয় আল্লাহর ওলি। বাহ, কিভাবে সে বুঝলো হাত দেখে? আরে বাবারে, কমন কথা বলে দিয়েছে, আপনাকে পাম দিচ্ছে প্রথমে যে আপনি লোকটা সহজ সরল, কিন্তু রাগ হলে খুব কঠিন হয়ে যান। আরে বাবা, এটা তো সবারই এরকম প্রায়। আপনার হাতের রেখা বলতেছে আপনি মানুষটা ভালো, কিন্তু লোকজন আপনাকে ঠকায়, কয় হ কথা তো ঠিকই। এই কমন কথাগুলি বলে, এবং ব্যবসায়িক আরো বিষয় 2-4টা বলার পরে তখন দেখা গেল যে লোকটার একটাকে 2টা মিলে গেছে, তখন যেগুলো মেলে নাই সেগুলো বলে না, মিলে গেছে সেটা নিয়ে পড়ে থাকে।
তো ইউহি বা'দুহুম ইলা বা'দিন, ওহী করা হয় তাদের একে অন্যের কাছে, মানে শয়তানের কাছে। যুখরুফাল কাউলি গুরুরা, এগুলো নিয়েই তারা জমিনে ঝগড়া ফাসাদ করে, এটাই হলো তাদের কাজ। তো তখন বলতেছে মুসা তুমি ক্ষমা করে দিও, আমাদের ভুল হয়েছে তোমার কাছে যাওয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আবার দেখা গেল কিছুদিন পরে তার দল শূন্য হতে লাগলো, ফেরাউনের দলে লোক ভারী। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার নাকচ হয়ে তাদের উপরে আবার বৃষ্টি দিলেন। এই বৃষ্টিতে পানিও পড়ে না, রক্তও পড়ে না, ব্যাঙের বৃষ্টি। আসমান থেকে টপ টপ করে ব্যাঙ পড়ে, কোরআন মাজিদের আয়াত। এত পরিমাণ ব্যাঙের বৃষ্টি যে রাস্তাঘাটে যেখানে যায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। পরিস্থিতি আগের থেকে এখন কঠিন। আবার মুসা নবীর কাছে গিয়ে বলে আপনি আল্লাহর কাছে একটু বলে দেন যে আল্লাহ যেন এই বৃষ্টিটা বন্ধ করে দেয়, আমরা তো সহ্য করতে পারি না। তখন আল্লাহর কাছে মোনাজাত করলেন, আল্লাহ আমার এই সম্প্রদায় বুঝতে পারে নাই, আপনি ক্ষমা করে দেন। তখন আল্লাহ আবার বৃষ্টিটা বন্ধ করলো। আবার এই অপরাধী সম্প্রদায় বলতেছে গতবারের মতো এবারও বৃষ্টি প্রায় শেষের দিকে ছিল, আমাদের যাওয়া ঠিক হয়নি। কত বড় ধোঁকাবাজ, কত বড় নিমক হারাম। এরপরেও নবী মুসা এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ধৈর্য সহনশীল করে পাঠাইছিলেন তার ভিতরে তিনি একজন। অথচ এই দুনিয়াতে সবচেয়ে সাহসী, সবচেয়ে কঠোর, সবচাইতে মানে কথা বলায় পটু, সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম ছিলেন অগ্রগামী। এরপরেও তিনি তার সম্প্রদায়ের ব্যাপারে কত নরম, জানেন যে এদেরকে হালাক করে দিলে, ধ্বংস করে দিলে আমি দাওয়াত দেব কার কাছে? তারা শুনল না, শর্টকাটে বলে বর্তমান চিত্রতে চলে আসব। তখন রক্তের বৃষ্টি বন্ধ করে দিল আল্লাহ, ব্যাঙের বৃষ্টি বন্ধ করে দিল, মানুষের মাথার উকুন দিল আল্লাহ বৃষ্টি। উকুন, রাস্তাঘাটে খালি উকুন, যেখানে যাচ্ছে শুধু মাথার উকুনের বৃষ্টি, ঝরঝর করে উকুন পড়ে। পরিস্থিতি কত খারাপ। আবার চলে গেছে, হে মুসা আল্লাহর কাছে দোয়া করে দেন। আবার দোয়া করছে, শোনে নাই, শয়তানি করছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরিং এর বৃষ্টি দিতে, ফরিং, পঙ্গপাল, খেজুরের আঠা লাগায় লাগায় কাঠি দিয়ে, আপনারা ফরিং ধরছেন ছোটবেলায়, ফরিং, এই ফরিং এর বৃষ্টি দিয়েছে আল্লাহ। তারপরেও ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, অপরাধী সম্প্রদায় অপরাধী থেকে গেল, আমি আল্লাহকে মানল না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ বলতেছে যেই রব্বুল আলামিন আমি বলেছি তোমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছি, ওই আল্লাহই বলতেছি তোমাদের থেকে নিমক হারাম পৃথিবীতে হতে পারে না। আমার বান্দা আমার প্রতি খুব অকৃতজ্ঞ, নিমক হারাম। শিক্ষা গ্রহণ নাই তাদের ভিতরে, শিক্ষা গ্রহণ নাই। ইহুদি খ্রিস্টান আজকে আমাদের পরিচালিত করে, এর থেকে দুঃখের কি আছে? মানুষ যদি বুঝতো যে ইহুদির মতো চুল কাটলে, খ্রিস্টানদের নীতি অবলম্বন করলে, তাদের আচার অনুষ্ঠান অবলম্বন করলে আমাকে তাদের সাথে হাসরের মাঠে উঠতে হবে, এই লজ্জায় জীবনে এই কুকাম করতে পারত? মানুষ কি করে? মানুষ ভালো কাজে বাধা দেয়, এক জায়গাটা ধর্মীয় কাজ হবে বাধা দিচ্ছে। অথচ গত 2 দিন আগে বা 3 দিন আগে 31st নাইটে কত শিশুর শরীর দগ্ধ করার মাধ্যমে, হাজার হাজার নিরীহ পশু পাখি হত্যার মাধ্যমে, লক্ষ লক্ষ অসুস্থ ব্যক্তির ঘুম নষ্ট করার মাধ্যমে, হাজারো ভালো মানুষদের কষ্ট দেওয়ার মাধ্যমে একটা রাত উদযাপন হলো। সে দেশে নাকি আমরা 90 ভাগের উপরে মুসলমান। এটা মুসলমান হলো? তাদের বংশে কেউ আল্লাহকে ভয় করত, এটা তাদের আচরণে বোঝা যায় না। তো বানী ইসরাইলের সাথে বর্তমান চিত্র মিলান না কেন আপনি? এটা তো একই হলো। এত সুবিধা দিয়েছে আল্লাহ। ওই যে আপনার মনে পড়তেছে কিনা জানি না, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাজা গোশত দিল, একটু আগে বললাম, পাথর ফাটায় বৃষ্টি দিল, ঝর্ণা দিল, তারপরে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিল। এবার আমি একটু সিরিয়ালে মিলাই, দেখেন তো মেলে কিনা। এখন আপনাকে আল্লাহ গুগল দিছে, যেই মাধ্যমে আল্লাহর নবীর হাজার হাজার হাদিস, আল্লাহর কোরআন মাজিদের যে কোনো আয়াতের অনুবাদ আপনি মুহূর্তের ভিতরে ঘরে বসে দেখতে পারেন মোবাইলে। এটা কি একটা প্ল্যাটফর্ম না? এগুলো একটা মাধ্যম না? এই অনলাইনের বদৌলতে যেই মানুষটা আগে কত দূরে দূরে গিয়ে একটা তথ্য নিতে যাওয়া লাগতো, এখন ঘরে বসে হাজার হাজার ভালো ভালো আলেমের বক্তব্য ঘরে বসে শুনতে পারে। এরপরেও আমরা অপরাধী থেকে গেলাম। এখন আমরা বলতেছি আরে আমাদের বাপদাদা যেটা করে গেছে সেটাই ঠিক। কি বলে এগুলো? বাপদাদার কাছে ছিল না এত বড় বড় মাধ্যম, তাদের কাছে ছিল না ভালো কোনো দিনই প্ল্যাটফর্ম, লক্ষ লক্ষ আলেম ওলামা ছিল না, তাদের কাছে কাবা ঘরের ইমাম কিভাবে নামাজ পড়ে জানতো না, নিজের দেশের পাশের মসজিদের ইমামের খবর জানতো না সে। আর এখন ঘরে বসে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, কাবা ঘরের ইমাম, আজকে জুমান সালাতে কোন কিরাত পড়বে, কত মিনিট ধরে নামাজ পড়বে, রুকুটা কেমন হবে, কেউ যদি নামাজের পরে ইউটিউবে লেখে মুহূর্তের ভিতর দেখা সম্ভব কিনা লাইভে। এখন আপনি ভঙ্গি করেন কেন? এটা কি আল্লাহর নিয়ামত না? তো তাহলে বানী ইসরাইলের সাথে আমি আজকে পুরা খুতবা মেলাবো, আমাদের চিত্র আরো কত কঠিন।
এত সুন্দর সুবিধা দেওয়ার পরেও এখনো বিশ্বাস করেন আমরা সমাজে বিভিন্ন জায়গায় আমরা মাহফিল করতে যাই, মাহফিল করার আগে কত অপপ্রচার করে যে আমরা ইহুদি খ্রিস্টান, নাউজুবিল্লাহ, আমরা নতুন কথা বলি, আমরা ফিতনা করি, আমরা নবীর দুশমন, আমরা পীর ফকিরের দুশমন, আল্লাহর ওলির দুশমন, এগুলো বলে বলে সাধারণ পাবলিককে খেপায় দেয়। খেপায় দিচ্ছে না? নাউজুবিল্লাহ মিন যালিক। এই তো কয়দিন আগে ওই একজন গায়ক এসে কত কোটি টাকা নিয়ে চলে গেল, ছেলে মেয়ে, কার স্বামীকে, কার বউকে, কার স্ত্রীকে, উল্টা পাল্টা কে কোথায়, হাজার হাজার লক্ষ জনতা গিয়ে সেই শিল্পীকে স্বাগতম জানালো, কোনো অসুবিধা নাই। আর ডক্টর জাকির নায়েক অথবা ভালো কোনো আলেম অথবা এই দেশে কোনো ভালো মানের দিনী প্ল্যাটফর্ম হবে, সে ব্যাপারে আমাদের বাধা দেওয়া হয়। এর থেকে কষ্টের কি আছে? মনে রাখবেন, নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের প্রতি দিয়েছে তাদের উচিত ছিল রবের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ পড়া, কিন্তু তা পড়ে না। এবার আপনাকে বলি সূরা আনকাবুত আলিফ লাম মিম, অর্থ আমি জানি না, পৃথিবীর কেউ এই কথা লেখে নাই যে আলিফ লাম মিমের মানে কি, হা মিমের মানে কি, ইয়াসিনের মানে কি, তহার মানে কি, আইন সিন কফের মানে কি, হা মিমের মানে কি, কেউ জানে না। কিন্তু এই নামগুলো আমাদের সমাজে বেশি না কম? বেশি না কম? হামিম, হামিম কি? তামিম, তামিম কি? ইয়াসিন, ইয়াসিন কি? এই নামগুলো আমাদের দেশে আছে কিনা? আছে, হাজার হাজার আছে। কিন্তু এই নামটা আপনি কেন রাখবেন? এটা কথা বলি, এটা দুইটা পাশাপাশি অক্ষর রাখলেন, এর অর্থ হয় না। আপনি রাগ করবেন না, নাম রাখবেন সাহাবীদের নাম, নাম রাখবেন আব্দুল্লাহ, নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন আল্লাহর নামের সাথে মিলায়ে পূর্বে দিবেন হলো আব্দুল, আল্লাহর বান্দা, যে নামের অর্থ হয়। অথবা যে ভাষাতেই রাখেন নামটা যাতে বিকৃত না হয়। আপনি নাম রাখছেন তহা, নাম রাখছেন ইয়াসিন, নাম রাখছেন হামিম, নাম রাখছেন লামিয়া, এর কি অর্থ? লামিয়ার কি অর্থ আপনি বলে দেন। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে লামিয়ার অর্থ কি? আমরা তো বুঝলাম লাম একটা অক্ষর, ইয়া একটা অক্ষর, একসাথে লাগা দিয়েছেন, তা কি কিছুই হয়নি। মুসলমান ওই কাজ করবে না যেই কাজে তার দুনিয়া অথবা পরকালের কোনো না কোনো কল্যাণ নাই। এটা হয়তো একটা নাম রাখলেন। তো আলিফ লাম মিমের অর্থ আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদ, এই অক্ষরগুলোর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি নবীকে পর্যন্ত আল্লাহ খোলাসা করে বলে নাই এর মানেটা কি। তবে কেউ কেউ বলেছে এটা হতে পারে একটা চ্যালেঞ্জ, হতে পারে এটা আল্লাহর একটা ধমক, বিভিন্ন কিছু হতে পারে, নিশ্চিত কেউ বলে দেয় নেই। আহাসিবান নাস, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ বলতেছে মানুষ কি এই কথা মনে করে আমরা সবাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তাদের পরীক্ষা ছাড়া ছেড়ে দেব? বুঝতেছেন নাকি? মানে প্রশ্ন করতেছে আল্লাহ আপনাকে যে তোমরা কি এটা মনে করো যে তোমরা পড়বে যে আমি আল্লাহকে মানি আর আমি তোমাদের ছেড়ে দেব এমনি এমনি? না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি তাদের পূর্ববর্তী কাউকে ছাড় দেইনি। ঈমানের দাবিদার যারা ছিল আমি আল্লাহ কম বেশি পরীক্ষা না করা পর্যন্ত আমি তাদেরকে ছাড়ি নাই। পরীক্ষা হবে কিনা? পরীক্ষা হবে। পরীক্ষা হয় না মাজারের খাদেমের? 40 বছর মাজারের খাদেমগিরি করে, তার কোনো বাধা নাই, ওর কোনো পরীক্ষা নাই, খালি গাঁদা খাচ্ছে আর দিন পার করতেছে, ওর কোনো পরীক্ষা নাই। পরীক্ষা নাই ওই হুজুরের যে সত্য আর মিথ্যা মিশায় মানুষের সামনে বলে। পরীক্ষা হবে না ওই হুজুরের যে মাজার পূজারীকেও বুকে টেনে নেয়, আবার ভালো আলেমদেরকেও বুকে টেনে নিয়ে বলে সব তো আমরা একই। হবে না পরীক্ষা ওই হুজুরের যেই হুজুর হলো উম্মার পক্ষে, মানে জাতি যেদিকে হুজুর সেদিকে, হক যেদিকে সেদিকে হুজুর নাই। এইরকম হুজুরদের কোনো পরীক্ষা নাই, এরা বক্তব্য দিতে গেলেই তাদের সামনে লক্ষ লক্ষ মানুষ আসবে। আর যারা তাওহীদপন্থী আলেম, ইনসাফ করে যারা ভালোকে ভালো মন্দকে মন্দ বলবে, কোনো দিন এই জমিনে তারা ভালো থাকতে পারবে না। তাদেরকে নির্যাতন, গালিগালাজ, কষ্ট, বহু কষ্ট, নির্যাতন মেনে নিতেই হবে। ইতিপূর্বে কাউকে ছাড়ে নাই। এই বানি ইসরাইলরা নবীদের পর্যন্ত হত্যা করছে, জানেন? এই দুঃখের কথা কোথায় বলি, নবীদেরকে পর্যন্ত ছাড়ে নাই, অথচ আল্লাহ তাদের মাধ্যমে এই জমিনে হক নিয়ে আসছে, তাদের মাধ্যমে আল্লাহ এই জমিনে আল্লাহ ফসল ফলায়, তাদের দোয়াতে, তাদের কল্যাণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে তাওহীদ প্রতিষ্ঠা করেছে, তাদেরকে পর্যন্ত মারছে এই বানি ইসরাইলরা। আজকে এই বানি ইসরাইল, আজকে এই ইহুদি, তারা এই পৃথিবীর সব ইহুদি এক জায়গা করলে একটা বর্ণনা দেখলাম 3 কোটিও হবে না। 3 কোটিও তাদের সংখ্যা হবে না সারা পৃথিবীতে যত ইহুদি আছে। অথচ এই 3 কোটি যে পরিকল্পনা করে, এই মুসলমানের মাত্র এই পরিকল্পনা অনুযায়ী চলে, যেভাবে চুল কাটতে বলে সেভাবেই কাটে।
যেভাবে প্যান্ট পরতে বলে সেভাবেই পরে, যেভাবে শার্ট পরতে বলে সেভাবেই পরে, যেভাবে চলতে বলে সেভাবেই চলে আকার ইঙ্গিতে। এইটা চলতেছে সমাজে। 31st নাইট কে আবিষ্কার করলো? কে ভালোবাসা দিবস আবিষ্কার করলো? কে বিভিন্ন দিবসের নামে মানুষকে ঘর থেকে বের করলো? তথ্য নিয়ে দেখেন, এর পরিকল্পনার মাস্টার মাইন্ড হলে ইহুদি খ্রিস্টান। তারা আপনার সামনে চিৎকার চেঁচামেচি করবে না, নারায় তাকবীর দিয়ে মাঠ গরম করে হাজার হাজার শ্রোতাকে খেপায় দিয়ে কোনো কল্যাণ তারা করবে না। চুপ করে ঘরে বসে বসে সুন্দর করে প্ল্যান করতেছে। 100 বছর আগে, 100 বছর পরে বাস্তবায়ন হচ্ছে, মুসলমান তা করতেছে। সব পরিকল্পনা তাদের। এই সমাজে রক্তে রক্তে সুদ ঢুকায় দিয়েছে কে? ইহুদিরা। এখন পরিকল্পনা দেখেন আপনি, জাহিলিয়াত যুগে তারা কি করছে? তারা বলতো যে আমরা তো ভালো, কেননা আমরা একটা নবীকে পাইছি, তার নাম হলো মুসা। কিভাবে তোমরা আমাকে খারাপ বলতে পারো? আমরা যেহেতু মুসাকে মানি, আমরা আল্লাহ জান্নাতে যাব। জান্নাতে যদি কেউ যায়, আরেক গ্রুপ যাবে, তারা হলো খ্রিস্টান। নাউজুবিল্লাহ। ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে দেখা হলে বলে দিও, জান্নাতে যদি কেউ যায় তো 2 গ্রুপের লোক আমরা যাব। আমরা ইহুদির আগে যাব, এর পরপরই খ্রিস্টানরা ঢুকবে। কয় কি ডাকাত বলেন? এসব কথা মানা যায়? কুরআন মাজিদের আয়াত বললাম। মুসা আলাইহিস সালাম বলল যে আচ্ছা সবাই খেয়াল করবেন, তোমাদের কি আল্লাহ পাথর ফাটায় বৃষ্টি দেয় নাই? কয় হ্যাঁ দেশে। তোমাদের কি ভাজা গোশত খাওয়ায় নাই? খাওয়াইছে। তোমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের মতো খারাপ লোকে তোমাদের সামনে থেকে সরায় নেয় নাই? নেছে। তো বিনিময়ে আল্লাহ একটা জিনিস চাই দিবে। কয় দেব কি? কয় যে বাইতুল মুকাদ্দাসটা জয় করে নিয়ে আসো। তখন তারা বলতেছে ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা। হে মুসা, তুমি আর তোমার আল্লাহ 2 জন মিলে যাও, আমরা দূর থেকে মজা নেব। কত বড় খারাপ! আল্লাহর আদেশ যে আল্লাহ বলতেছে আমি জয় দেব, কিন্তু ফর্মালিটি তারা করবে। তারা যেন আমি আল্লাহর নাম নিয়ে ওই বাইতুল মুকাদ্দাসে জয় করার জন্য যুদ্ধ করে। তো অর্ডারটা যদি আল্লাহর হয়, তারা পাগলও তো বোঝে যে আল্লাহ জয় দিবেন ইনশাল্লাহ। এখন তারা বলতেছে কি ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ 2 জন মিলে যুদ্ধ করো, আমরা দূরে দাঁড়া দেখবো মজা। কত বড় নিকৃষ্ট জাতি, কত বড় নিমক হারাম জাতি এই জাতি। সেই জাতির চুল কাটার স্টাইল হলো মুসলমানের স্টাইল। সেই জাতির কথাবার্তার ধরন আমাদের বর্তমান মুসলমানের কথাবার্তার ধরন। সেই জাতির পোশাক আশাকের ধরনের মতো আমাদের মুসলমানদের ছেলেপেলের। এক পাশের চুল বড়, এক পাশের চুল খাটো, এটা কিসের চিহ্ন? ইহুদিদের চুল কাটা দেখেন আপনি। এখন তারা ঝুঁটি বাঁধে, কোনোভাবেই তারা ঝুঁটি খুলবে না, বিশাল বড় ঝুঁটি আকৃতি দিয়ে বেঁধে রাখছে। ছেলে মানুষের কানের তা আপনি এখন গুগলে লেখেন যে ইহুদি, লেখেন অধিকাংশ যুবকের কানের তা আছে। মেয়ে মানুষের মতো তারা সাজসজ্জা করে। আমাদের দেশেও তো আছে, ছেলে মানুষের কানের তা দেখছেন? আছে। তো তাহলে কিসের সাথে কি বলবেন? এখন বর্তমান চিত্র একবারে আপনার বনী ইসরাইলের মতো হয়ে গেছে, অকৃতজ্ঞ হয়ে গেছে জাতি। দিন যত যাচ্ছে মানুষ তত মন্দের দিকে আহ্বান করতেছে মানুষকে। এরপরে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না নিহত ব্যক্তি বুঝতে পারবে না আমি মরে গেলাম কি কামে, আর মারতেছে সেও জানবে না আমি এই লোকটাকে মারি কি কারণে। যদি এমন ঘটনা ঘটে যায় তখন তোমরা মনে করবে কিয়ামত তোমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে। আজকে মুসলমান মুসলমানকে হত্যা করতেছে নাকি? কোনো অনুভূতি নেই, কোনো ফিলিংস নেই। আল্লাহর কসম, জুবায়ের গ্রুপকে আমরা মুসলিম মনে করি, সাদ গ্রুপকে আমরা মুসলিম মনে করি। তাদের দাওয়াতের পদ্ধতিটা অবশ্যই ভ্রান্ত, কিন্তু তারা মুসলমান এটা আমরা মনে করি, কারণ তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে। আকীদা ভ্রান্ত হলেও আমরা তাদেরকে অমুসলিম কাফের মনে করি না, এই তবলিগ জামাতদের। কিন্তু 2 গ্রুপ মারামারি করে অলরেডি 5টা মরে গেছে, শত শত তারা হাসপাতালে। এগুলো কেন করবে? তার মানে বুঝতে পারে নাই যে মুসলমান তো দূরের কথা, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান। যে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, কতালা নাসা জামিয়া, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ হত্যা করার মতো অপরাধ করতেছে এই মুসলিম। তা বনী ইসরাইলের না তো এরা তা কারা? বনী ইসরাইল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আমি হইল আল্লাহর সাথে কথা বলি। তো এই বনী ইসরাইলরা কত বড় খারাপ, এত নিয়ামত দেখার পরেও কষ্ট আমরা বিশ্বাস করি না, আমরা দেখব। তুমি কি সত্যি আল্লাহর সাথে কথা বলো নাকি মিথ্যা বলো, আমরা দেখে আসব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রবের সাথে কথা বলার জন্য কোথায় যেতেন বলেন তো? রওনা দিলেন। আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন, তার ভাইকে রেখে গেলেন যে তুমি নায়েবে আমির, আমার অবর্তমানে তুমি হলে এই জাতির প্রতিনিধি, তুমি এদের দেখাশোনা করো, আমার উম্মত ঠিক থাকুক। কিছুদিন পরে ফিরে এসে দেখে
যেই জাতিকে এত সুন্দর করে ভালোবেসে রেখে গেল আল্লাহর পথে, সেই জাতি এসে গরুর বাছুরের পূজা করতেছে। কেমন অকৃতজ্ঞ আপনি বলেন, গায়ের বাছুরের পূজা করতেছে। তারপরে তিনি এসে দেখলেন যে অবস্থা তো খুব খারাপ। হারুন আলাইহিস সালামের দাড়ি পর্যন্ত তিনি ধরে ফেললেন যে আমি রেখে গেলাম কত সুন্দর জাতি, তুমি বেঁচে থাকতে এগুলি এই কাজ করে কেন? এরপরে কত বড় খারাপ দেখেন, একদিন মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, মুসা, আমাদেরকে একটা গাছের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, বড় গাছ, যেই গাছের ভিতরে যখন যুদ্ধ থাকবে না আমরা অস্ত্র ঝুলিয়ে ঝুলিয়ে রাখবো। ইহুদিরা যেমন রাখে, খ্রিস্টানরা যেমন রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে একদল যে আমরা ইহুদিদের মতো এই গাছে অস্ত্র ঝুলিয়ে আমরা কল্যাণ নেব। ইহুদিরা তা করত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন যে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোমরা বলো কিভাবে এই কথা মুখ দিয়ে? ইহুদিরা গাছে কল্যাণ নিত, গাছের ভিতরে কি কল্যাণ আছে? কল্যাণ তো আল্লাহর হাতে, এ কথা বললা কিভাবে? তোমরা তওবা করো। তখন নবীর সাহাবীরা বললেন যে আল্লাহ, আমাদের ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন, আসলে তো গাছে কোনো কল্যাণ নেই। আর ইহুদিরা সুদ খাত জাহিলিয়াতের সময়। সুদ খাও কেন? তখন তারা বলল, তোমরা কি খবর পাও নাই তোমাদের আল্লাহ বেশ কিছুদিন আগে ফকির হয়ে গেছে? তোমরা কি খবর পাও নাই তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি ফকির হয়ে গেছে, আমরা এখন ধনী, তা আমরা টাকা বাড়াচ্ছি, আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা আরো ধনী বানাবো, কেননা এই মুহূর্তে তোমার আল্লাহর খুব অভাব, মাঝে মধ্যে আমরা দান না করলে সে চলতে পারে না। এখন কোরআন রাতটা পড়ে দেখেন পান কিনা, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। গনি থেকে আগনিয়া, আর ফাকির মানে ফকিরি। এদের ফকির ফকির বলেন, এটা আসলে কিন্তু আরবি, জানেন কিনা আপনারা? ফকির কিন্তু আরবি, জানেন না? ফকির আরবি। ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয় আল্লাহই হলো ফকির, নাউজুবিল্লাহ। ওয়া আনতুমুল আগনিয়া, আর আমরা হলো সবাই ধনী। তুমি তোমার আল্লাহকে বলে দিও তোমার আল্লাহ বিপদে পড়ে আমাদের কাছে কর্জ চায়, নাউজুবিল্লাহ। মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফ লাহু আজরান আযীম। আল্লাহ বলেছেন, তোমরা আমি আল্লাহকে উত্তম রুজি দাও, ঋণ দাও, কর্জ দাও। কর্জ মানে আল্লাহর কাছে কোনো কিছু যদি আমরা জমা রাখি, 10টা টাকা যদি মসজিদে দান করে দেই, ভালো কাজে খরচ করি, এই 10 টাকা 10 টাকাই থাকে না। দুনিয়াতে থাকলে 10 টাকা থাকতো, আল্লাহর কাছে দেওয়ার কারণে এই 10 টাকার একটা ইট আমাকে জান্নাতে নিবার ইনশাআল্লাহ। দুনিয়াতে 200 টাকা দিয়ে একটা কোরআন কিনে একটা মাদ্রাসার ছাত্রকে দিয়েছিলাম, এই কোরআন বিচারের মাঠে দাঁড়িয়ে যেতে পারে আমার পক্ষে আল্লাহ, আমার মাধ্যমে 10টা ছেলে কোরআনে হাফেজ হয়েছে, আমি কোরআন সেই রকমই ছিলাম, অথচ লোকটা মরে গেছে 1000 বছর আগে। হতে পারে কিনা? এর নাম হলো কর্জ, এর নাম হলো উত্তম ঋণ। এখন ওরা উল্টা ব্যাখ্যা করে, ইহুদিরা বলল, হে মুসা, মনটা খারাপ হয়ে গেল কেন? কয় যে তুমি আগে বলবে না যে তোমাদের আল্লাহ ফকির, নাউজুবিল্লাহ, তার টাকা পয়সার দরকার, সে আমাদের বলতে পারে না? আনতুমুল আগনিয়া, এ তো দেখতেছে আমরাই ধনী, আমরা 1000 টাকা সুদ দিলে আমরা প্রতি 1000 টাকা 100 টাকা লাভ পাই, 1 লক্ষ টাকা 1000 টাকা আমরা লাভ পাই, তোমার আল্লাহর ইনকামের সোর্স কি? নাউজুবিল্লাহ মিন যালিক। মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, আল্লাহ এই সম্প্রদায়কে আপনি কি করবেন? এরা তো আমার কথা শোনে না। আল্লাহ বললেন যে শনিবারের দিন মাছ মারার দরকার নেই, শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের মিষ্টি তেলাওয়াত তারা শুনতে আসে, এই জন্য তোমরা ডিস্টার্ব করো না, শনিবারের দিন মাছ মারো না, যেহেতু নিরীহ প্রাণী এই মাছ কোরআন তেলাওয়াত শুনতে আসে, কোরআন না মানে কিতাব শুনতে আসে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে এরা সহজে মানল না। এরা কি করলো? বলল যে শোনো, আল্লাহর হুকুম তো অমান্য করা যায় না, তাহলে শনিবারে মাছ মারার দরকার নেই, সবে শনিবারে আমরা বাদ দিয়ে রাখবো, যাতে মাছ বের হতে না পারে, রবিবারের দিন মারবো। কথা বোঝা যাচ্ছে? রবিবারের দিন মারবে। তখন এই কৌশল যখন আল্লাহ তাদেরকে দেখলেন কি করে, তখন আল্লাহ তাদেরকে বানর বানায় দিলেন। এই জন্যই তো আমাদের দেশের এক নাস্তিক বলছিল যে বানর থেকে মানুষ হয়েছে, বলছিল না? ডারউইনের এক নোংরা সূত্র ধরে আমাদের দেশের একজন কবি, নাম বলেন না, থাক, মরে গেছে মনে হয়, সেই লোক বলছিল যে আমরা বানর থেকে আসছি, নাউজুবিল্লাহ। এর একটা ফরেন্সিক ল্যাবের একটা ব্যাপার আছে। ফরেন্সিক ল্যাবে যখন এই বানর এবং মানুষের এই বিভিন্ন সিন, এই মানুষের এইগুলো যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, তখন দেখা যায় যে এর থেকে সিমিলার কাছাকাছি আর কোনো জাতি নাই। তাই মনে হয় শয়তানি করে কথাটা বলে ফেলছে। তার অনুভূতি, তার ফিলিংস, তার চোখ, তার হাঁটা, তার চলা মানুষের কাছাকাছি যেটা, সেটা হলো বানর। এমন ভয় দেখালেন, ধমক দিলেন আল্লাহ। মুসা নবীর সম্প্রদায় ভালো লোক যারা বললেন, আজকে থেকে আমরা
ওই রবের ভয় করব যেই রব মুহূর্তের ভিতরে মানুষকে বানর করতে পারেন। প্রতিটা মুহূর্তে তারা আল্লাহকে ভয় করতেন আর ভয় পেতেন, যদি মন খারাপ করে তাহলে বানর বানা দিবি। ঘুম থেকে উঠেই তারা হাত পা ধরতো আর টিপতো যে বানরই আছি নাকি ঠিক আছে, আয়নার সামনে দাঁড়াতো। তারা ভয় পেত, কারণ মানুষের আকৃতি পরিবর্তনে খুব চট করে পরিবর্তনের কাছাকাছি বানর ছাড়া আর অন্য কোনো কিছুর সাথে এত মেলে না। এই জাতি কত বড় নিমক হারাম ছিল, এই জাতির সামনেকে নিয়ে এসে বলতেছে আল্লাহ, ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, দেখো, ঘোরো, ভ্রমণ করো, সিরু ফিল আরদ, জমিনে ঘোরাফেরা করো, আর দেখো আমি অপরাধীদেরকে, মিথ্যাবাদীদেরকে আমি কি পরিণতি করছি, শিক্ষা গ্রহণ করো। কে শিক্ষা গ্রহণ করে? আমি তখন ছোট, মুরব্বীর একটু কথা বলবেন। আজকে থেকে 15-20 বছর আগে একটা হুজুগ উঠছিল যে আগামী শুক্রবারে কিয়ামত হবে, এরকম একটা খবর আইছিল কিনা দেশে। তখন মানুষ পাগলের মতো টিভির দিকে তাকায় আছে যে শুক্রবারে কিয়ামত হবে, মসজিদ ভর্তি মানুষ। যেই শুক্রবার পার হয়ে গেল, ভালো মানুষের বাচ্চা আরো বেশি করে আল্লাহকে ডাকা উচিত ছিল, আল্লাহ এই বুঝি তুমি আমাকে সুযোগ দিয়েছো, এই সুযোগ কাজে লাগিয়ে আমি তোমার জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ। তা না করে আবার মসজিদ থেকে বের হয়ে খিলখিল করে রাস্তাঘাটে হাসে আর বলে, আরে এ তো মজা ছিল। দেখছেন হুজুগের জাতি। এই জাতি ঝিনাইদাতে পানির বোতল পরার জন্য বস্তা বস্তা বোতল নিয়ে ঝিনাইদা চলে গেছে, এই ঢাকা থেকে গিয়েছে, আমি নিজের সাক্ষী। মাত্র 10-12 বছর আগে, যে বোতল বাবা ওখানে পানি আছে, ফোঁ দিলে কাজ হয়। এ বানি ইসরায়েলের জাতি তো নাকি ব্রাহ্মণবাড়িয়াতে মাটি বাবা আছে, প্রতিবন্ধী বাচ্চাকে মাটি খাওয়াচ্ছে, গর্ভ যার বাচ্চা হয় না সেই মার মাটি খাওয়ায়, কাদা মাটি, নাম হলো মাটি বাবা। তো একে জাতি আপনার বানি ইসরায়েল না তো কি? এই জাতি নাম দিয়েছে ঘোড়াসার মাজার। মাহফিল করে আসলাম কয়দিন আগে ভাই, 10-12 দিন আগে না, 10-12 দিন আগে। ঘোড়াসা এ কোন জ্বালা? ঘোড়া মারি দাফন করে সে হলো জান্নাতে চলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এই হলো জাতি, তো বানি ইসরায়েল না তো কি? এই জাতিকে আপনি কিভাবে বোঝাবেন? আমার কাছে, আমরা সাতক্ষীরা একটা মাহফিলে গিয়েছি, আমার কাছে দলিল হিসাবে পেশ করছে পীর ফকিরের একটা বই ধরা দিল হাতে, নাম হলো গুনিয়াতুত তালেবিন। তখন আমি বইটা ধরে বললাম, এ তো মুসলমানের রামায়ণ, ইসলামের রামায়ণ না, মানে মুসলমানদের রামায়ণ, পীর ফকিরদের রামায়ণ এটা। এর ভিতরে লেখা আছে যে একদিন একজন জান্নাতের ভিতরে খুব দৌড়াদৌড়ি করতেছে, উড়ে বেড়াচ্ছে, আব্দুল কাদের জিলানী তার ধরে ফেললো ডাইন হাত, এই দাঁড়া, তুই জান্নাতে ঢুকলি কিভাবে? তোর তো আমি চিনি, তুই তো মেথর, তুই তো বেনামাজি, তুই তো খারাপ লোক, তুই তো আমার জামানার লোক, তো দেখলেই তোমার রাগ হওয়ার কথা, তুই এখানে কি করিস, জান্নাতে ঢুকলি কিভাবে? এগুলি বলে তর্কতর্কি হচ্ছে। তখন নাকি ওই মেথর বলতেছে, হে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তোমার কি মনে আছে তোমার ঘোড়ার নিয়মিত ঘাস তুমি একজনের কাছ থেকে কিনতে, তুমি হয়তো জানতে না, তোমার কামলাকে দিয়ে তুমি প্রতিদিন বাজার থেকে ঘাস নিয়ে আসাতে, মনে আছে? কয় তা তো মনে আছে। কয় আমি হলো সেই লোক যে তোমার ঘোড়ার ঘাস কাটি কাটি প্রতিদিন এত দিরহামের বিনিময়ে তোমার কামলার কাছে আমি দিয়ে দিতাম। তা আমি যখন বিচারের মাঠে আমি সিরিয়ালে খাড়াইছি, তখন আল্লাহ আমাকে ডাকি বলল, এদিকে আয়, অনেক বড় বড় নবী ওলির থেকে তোর মর্যাদা বেশি, কারণ তুই আমার আব্দুল কাদের জিলানীর ঘোড়ার ঘাস কাটছিলি। কেউ প্রতিবাদ করল না, বইতে পর্যন্ত লিখে রাখছে। তো এটা বানি ইসরায়েল না তো কি হলো এটা? এসব কি, এই কথা মানুষ বলে মুখ দিয়ে? এসব কথা বললে ইমান থাকে? চলতেছে মানুষের সামনে। তখন আমি বইটা ধরে বলছিলাম, এটা তো রামায়ণও এরকম খারাপ কথা লেখা নাই রে ভাই। কি বলবে, উত্তর দেবে আর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষা গ্রহণ করো, সিরু ফিল আরদ, জমিনে ঘোরো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যাবাদী, যারা বড় বড় স্বৈরাচার, তাদের থেকে দেখে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। কে কাকে শিক্ষা গ্রহণ করে? এত বক্তব্য হচ্ছে, এত জুমার নামাজ হচ্ছে, এত টুপি বাড়তেছে, এত আতর বিক্রি হচ্ছে, এত মেসাক বিক্রি হচ্ছে, এত দাড়িয়ালা বাড়তেছে, এত মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে, এরপরেও পতাকা ফোটানোর সময় মনে হয় না দেশে মুসলমান আছে। তা কিভাবে কি বোঝাবেন আপনি? দিবসিত মানুষকে মুশরিক বানায়, দিবসিত মানুষকে শিরিকের দিকে নিয়ে যায়। প্রথম দিনই তো কেউ বলে না যে এখানে কবর পূজা করো, এখানে সেজদা দাও, তা বলে না। একটা পর্যায়ে গিয়ে তাদেরকে বের করে দেয়। শোনেন, ইহুদিদের একটা সূক্ষ্ম পরিকল্পনা বলি।
আমি কিন্তু আপনাকে শুরুতেই বলছি, আমাদের প্রত্যেকটা খুতবা আগে থেকে আমরা একটা প্ল্যান করে রাখি। এই খুতবার পরে বাসায় যখন যাবে আমাদের শ্রোতা ভাইয়েরা, বন্ধুরা, আমাদের মুসল্লি ভাইয়েরা, এরা যাতে বুঝতে পারে যে কিছু একটা নতুন না, অন্তত কিছু তথ্যভিত্তিক শুনতে পারলাম। ইহুদিদের একটা গোপন সূত্র বলে দিই আপনাদের, আশা করব মনে রাখবেন, ইনশাল্লাহ পড়েন। ইহুদিদের একটা গোপন সূত্র, আল্লাহর কসম, ইহুদিরা একটা ব্যাপার খুব চেষ্টা করে, এই মুসলমানদেরকে কোনো অনুষ্ঠানের ভিতরে ভরে দাও, অনুষ্ঠানের ভিতরে তাদের ধর্মকে আবদ্ধ করে দাও, তাই এই জাতি জাহান্নামে চলে যাবে, আর কোনো টেনশন নেই। আমাদেরকে ব্যস্ত রাখতেছে 14ই ফেব্রুয়ারি দিয়ে, আমাদেরকে ব্যস্ত রাখতেছে আপনার 31st নাইট দিয়ে, আমাদেরকে ব্যস্ত রাখতেছে র্যাগ ডে দিয়ে, আমাদেরকে ব্যস্ত রাখতেছে বিভিন্ন মা দিবস, খালা দিবস, ফুফু দিবস, বিভিন্ন কিছু দিবস কেন্দ্রিক আমাদেরকে ব্যস্ত রেখে রেখে আমাদেরকে হাঁটু ভেঙে দিচ্ছে। ইহুদি খ্রিস্টান আর ইবলিস বহু আগে তাদের মতো উল্টা দিক থেকে সফল, যেই দিন আমাদের এই দেশে ঈদে মিলাদুন্নবী প্রতিষ্ঠিত করতে পারছে। যেই ঈদে মিলাদুন্নবী প্রতিষ্ঠিত করতে পারছে, তখন আমার নবীর দরুদটা ঢেকে গেছে, তখন এই দেশে বড় বড় শিরিক আর বেদাতের জায়গা হয়েছে। কেন? কারণ মানুষ মনে করতেছে ঈদে মিলাদুন্নবী এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই দিনে যদি আল্লাহকে আমরা রাজি করতে পারি তাহলে আমার অতীতের গুনাহ ক্ষমা। এভাবে মানুষ একটা দিবসের ভিতর ঢুকে যাচ্ছে। গোটা রমজান মাসের ইজ্জত মারিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টান আর ইবলিস। এই লাইলাতুল কদরের দিন নির্দিষ্ট করে 27 বানায় মিথ্যা ফজিলত বর্ণনা করে হাজার হাজার লক্ষ টাকা খরচ করে জিলাপি দিয়ে আর মিলাদ পড়ায় গোটা রমজানের ইজ্জত মারিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টান সফল তার দিক থেকে, কেননা ইহুদিরা কি করে জানেন? ওই দেখালে একটা খাম্বা, ওই দূরে, এখান থেকে অনেক দূরে, মোটামুটি 100 মিটার, অত দূর থেকে তারা জুতা খোলে, জুতা খুলে তারপরে যাচ্ছে। এরে বাপরে বাপ, এত বড় ইবাদতখানায় যাব, তখন তারা এরকম করে হাতটা নমনম করতে করতে মাথাটা নিচের দিকে করে করে তাদের ইবাদতখানায় ঢোকে। আর মুসলমানের বাচ্চা কোন জায়গা কোন পীর ঠাকুর মরে গেছে, অনেক দূর থেকে জুতা খুলে যাচ্ছে, আসার সময় আবার ব্যাকে আসে, সোজা করে হাঁটে না। এটা তো সফল ইহুদিদের প্ল্যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানিং মানে সালাত আদায় করতেছে, আসরের সালাত বা একটা সালাত পড়তে পড়তে আল্লাহর নবী তার পায়ের জুতা খুলে ফেলছে। তা সাহাবীরাও খুলে ফেললো। সালাম ফেরানোর পর নবী বললেন যে এত জুতা খোলার আওয়াজ কেন, তোমরা জুতা খুললে কেন? তো বলে আল্লাহর নবী, আপনি জুতা খুললেন, আপনাকে অনুসরণ করলাম। নবী বলল, না, এইরকম অনুসরণের কথা তো তোমাকে বলা হয় নাই, তুমি ইবাদতগত ব্যাপারে আমাকে অনুসরণ করো, জুতা খোলা না খোলা এটা আমার ব্যাপার, এটা তো জিবরাইল আমাকে বলছে, আমার পায়ের জুতার নিচে নোংরা ময়লা ছিল, আমি খেয়াল করি নাই। তো তোমাদের জুতার নিচেও কি ময়লা? কয় যে না। কয় জুতা খুললে কেন তাহলে? 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, সর্বদা ইহুদি খ্রিস্টানের বিপরীত করো। সল্লু ফি নিআলিহিম, তোমরা তোমাদের পায়ের জুতা পরা অবস্থায় নামাজ পড়ো, এটাই তোমাদের জন্য আদব। কারণ তোমরা পাথরে পূজা করো না, তোমরা কোন স্ট্যাচুর পূজা করো না, তোমরা কোনো মেম্বারের পূজা করো না, তোমরা কোনো খাম্বার পূজা করো না, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। জুতা থাক পরা, তবে সেজদাটা তোমরা জমিনে দিয়ে দাও। থাক জুতা পরা, জুতা পরেই সালাত পড়ো, তবে যদি নিচে নোংরা থাকে তার কথা ভিন্ন। কথা বোঝা যাচ্ছে? সল্লু ফি নিআলিহিম, তোমরা তোমাদের জুতা পরে নামাজ পড়ো। সহিহ বুখারীর হাদিস। আমাদের দেশে জানাজার নামাজের আগে বলতেছে তাড়াতাড়ি সবাই জুতা খুলে ফেলেন। আর কেউ কেউ আছে, এরা আবার কেমন জ্ঞানী, জুতা খোলে কিন্তু জুতার উপরে পাও রাখে। তাহলে খুলি লাভটা হইলো কি? ঠিক ওই জুতার উপরেই আবার পাও দেয়, পাও দিয়ে তারা বলতেছে আল্লাহু আকবার। আছে নাকি? নাউজুবিল্লাহ। যেই জুতার নিচে ময়লা থাকবে মনে করে লোকটা জুতা খুললো, ওই একই জুতার উপরে আবার পাও দিচ্ছে, তাহলে ভিতরে থাকুক ওই ভালো ছিল। 2, যেই যেই জিনিস অন্যকে পাক করতে পারে তার একটা হলো মাটি, একটা হলো পানি। মাটি নিজেও পাক, আর একজনকে পাক করতে পারে, পারে না? পানি নাই, তায়াম্মুম হয় না। এটাকে আরবিতে বলে মুতাহহির, মানে অন্যকে যে পবিত্র করতে পারে তার নাম হলো মাটি। তো কারোর জুতার নিচে যদি একটু ময়লা থাকেও বারবার ঘষা মাজা করার কারণে আল্লাহ এটাকে সহজ করে দেয়, এটা তার থাকে না ময়লা। আর যদি দৃশ্যমান হয় তখন শুধু তারটা খুলবে, বাকি লোকেরটা খুলবে না। এখনো পর্যন্ত সৌদি আরবে জেদ্দায় গিয়ে আমি নিজে দেখে আসলাম কিছুদিন আগে, আল্লাহর ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন কয়েক জোড়া জুতা রেখে দেওয়া আছে। মুরব্বী মানুষ বা যে কোনো যুবকরা মাঝে মধ্যে নবীর এই সুন্নাহ পালন করার জন্য তারা এই জুতাটা পায়ে দিয়ে নামাজ পড়ে আবার রেখে চলে যাচ্ছে। কারণ এখন কার্পেট নোংরা হবে, এখন এই টাইলস ময়লা হবে, যদি বাইরে থেকে জুতা নিয়ে ঢোকে, যেহেতু এখন ঢুকতে বাধ্য না,
পরিস্থিতি পরিবর্তন, কিন্তু নবীর এই সুন্নাহটা পালন করার জন্য তারা পরিচ্ছন্ন ভালো জুতা ভালো মোজা পরে রাখে, যাতে মাঝে মধ্যে নবীর এই সুন্নাহটা আমল করা যায়। সুবহানাল্লাহ। এত বেশি আদব দেখাতে চাচ্ছেন কেন? আল্লাহর ঘরে জুতা পাই দিয়ে দেওয়া যায়, আর মাজারে জুতা পাই দিয়ে গেলে আপনার খবর আছে, মিথ্যা না সত্য? খবর আছে আপনার। আর যাচ্ছেন সোজা, আসবেন হলো উল্টা। তো এরা মুসলিম কিভাবে হয়? জওহরলাল নেহেরু কি সাধ্যে বলছে যে দুর্গা দরগা আমরা হলে একটা আকৃতি দিয়ে তারপরে আমরা তার কাছে কলা নারকেল দিয়ে কিছু চাই, তোমরা হলে মরা মাটি দেওয়ার পরে তার কাছে কিছু চাও, জিনিস তো একই সব। আমরা বিপদে পড়লে দুর্গার সামনে নারকেল ফাটাই, তোমরাও বিপদে পড়লে আজমিরে লক্ষ টাকার লাল চাদর চড়াও, তোমরাও সেখানে গিয়ে বিভিন্ন কিছু মানত করো, গরু নিয়ে চলে যাও। পার্থক্য তো কিছুই না, সব তো আমরা একই। আমরা হলো শ্রী শ্রী, তোমরা হলো মোহাম্মদ মোহাম্মদ। এই তো তারা আমাদেরকে এইভাবে ধর্মকে চেনে। আজকে মুসলমানকে একটা প্যাকেট করে দেওয়া হচ্ছে ইহুদিদের মাধ্যমে, আমাদেরকে একের জিম্মি করে দেওয়া হচ্ছে দিবসের ভিতরে, যে দিবস নিয়ে পড়ে থাকলে এ জাতি ব্যস্ত হয়ে যাবে। আমরা ওদেরকে হাঁটু ভাঙবো, আর ওরা বলবে নবী মাটির তৈরি না নূরের তৈরি। আমরা ওদেরকে কচু কাটা করবো, আমরা ওদের হাসপাতালে বোমবারি ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের একেবারে ধ্বংস করে দেব, আর ওরা বলবে মিলাদকে দাঁড়া পড়বো না, বসে পড়বো। এখন কেমন লাগে? ওরা মারামারি করবো উটের পেশা হালাল না হারাম, আর আমরা এদিক তাদেরকে হত্যা করে করে তাদেরকে রোহিঙ্গাদের মতো কচু কাটা করবো। এটাই তো তাদের সফলতা। ইহুদিরা ডাক দেওয়া লাগে না, ইহুদিরা ফেসবুক স্ট্যাটাস দেওয়া লাগে না, ইহুদিদের ঘোষণা দিতে হয় না। ইহুদি খালি কোন রকম খালি একটু বলে দেবে আগামীকালকে সম্মেলন আছে, ইহুদি বিষ খেয়ে মরে যাবে, তবুও তাদের নেতার কথা অমান্য করবে না, করবে না, করবে না। আর এখন যদি কোন মুসলমান কোন আলেম ডাক দেয় যে তোমরা আসো, তাহলে বাকি তরিকার লোক বলবে আমার কি, ও তো ইহুদি, ও ডাকলো তাতে আমার কি। এই তো চলতেছে। সাবধান, এখনো পর্যন্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে চান, কোরআন সুন্নাহ অনুসরণ করা ছাড়া তার কোনো পথই নাই, কোনো পথই খোলা নাই। তারা কি জানে না জাহান্নামের সবচেয়ে বেশি আযাব যাদের দেওয়া হবে তারা দুইজনকে অমান্য করেছে, আল্লাহ এবং তার রাসূলকে। দুনিয়ার মানুষের কথা না মানলে তার সাথে বেয়াদবি করা হয়, আর কোরআন হাদিস না মানলে আল্লাহ এবং রাসূলের সাথে ঠাট্টা করা হয়। ইহুদিরা বলতো মুসা বলে ভালো কথা, খবরদার তোমরা অমনোযোগী হয়ে না, কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। শেষে বলতেছে তবে মানো না। এটা কেমন হলো? মুসা যখন কথা বলে মনোযোগ দিয়ে শোনো, আর আস্তে করে বলে যে যা বলে বলুক শোনো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সামি'না, শোনো, ওয়া আতা'না, মেনে নাও। তোমাদের সাথে ইহুদি খ্রিস্টানের পার্থক্য ওই জায়গা, তারাও ভালো কথাগুলি শোনে কিন্তু মানে না, আর তোমরা ভালো কথা শোনো এবং মেনে নাও। এবার আসেন, ইহুদিরা কিন্তু এখনো বসে আছে, খ্রিস্টানরা কিন্তু এখনো বসে আছে, যে খ্রিস্টানরা এখনো আশা করে বসে আছে, তাদের বইতে লেখা যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, অবশ্যই আসবেন। আসার পরে বলবে হে মুসলমান তোমরা ভ্রান্ত, হে খ্রিস্টান তোমরাই একমাত্র হকের উপরে আসো, এটা বলবে। ওরা বলছে, অথচ পুরা উল্টা। ওমা কাতালুহু আমা সালাবুহু আলাকিন শুববিহা লাহুম। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন দুইটা বিষয় ক্লিয়ার করার জন্য। এক, মিথ্যা কথা বলে তোমরা বলছিলে আমি নাকি মরে গেছি, আমাকে নাকি তোমরা শুলে চড়াইছো, আমাকে নাকি তোমরা তীরবিদ্ধ করেছো, ক্রুশবিদ্ধ করেছো, আমাকে নাকি তোমরা হত্যা করেছো। না, আমাকে আমার আল্লাহ আমার হায়াত থাকতে টান দিয়ে তার নিজের কাছে নিয়ে গেছিল। দুই, তোমরা আমার পর অপবাদ দিয়েছিলে মাসীহ ইবনে মারইয়াম, আমাদের মসিহ ঈসা হলো আল্লাহর ছেলে, অথচ এটা মিথ্যা কথা, আমি জীবনে কোনোদিন এই কথা বলে যাই নাই। এই দুইটা জিনিস ক্লিয়ার করতে তিনি দুনিয়াতে আবার আসবেন। কিন্তু তারা কি আশায় বসে আছে? ওরা বসে আছে যে ওদের খ্রিস্টান ধর্ম নাকি প্রধান, এটা প্রমাণ করার জন্য ওদের নবী আরেকবার আসবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় যায়, তো ইহুদিদের কেবলা কোথায় ছিল বলেন তো দেখি, মনে আছে কিনা আপনাদের? মাশাআল্লাহ, অনেকেই তো পারলেন। বাইতুল মুকাদ্দাসে। আমার নবী কত মাস বাইতুল মুকাদ্দাসে দেখি মুখ ফিরে নামাজ পড়ছে? তো এই যে দীর্ঘ মাস তিনি পড়লেন, পড়ার পরে যখন শুরু করলো, তখন ইহুদিরা কি বললো জানেন? খালি খালি মুহাম্মাদের বিরোধিতা করতাম, এটা আমাদেরই দলের লোক, এ তো ইহুদি, ওই দেখো আমাদের কেবলার দিক নামাজ পড়তেছে, ওরা খুশি। এটা আল্লাহর একটা হিকমা ছিল, কৌশল ছিল, যে একেবারে চলন্ত জায়গায়, একেবারে রানিং একটা জায়গায় দাওয়াতি কাদের কৌশল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে, মানে বাইতুল্লাহর দিকে পড়ে না। তো তখন ইহুদিরা বললো ডিস্টার্ব করো না, দাও, এটা আমাদেরই নবী, খালি খালি তোমরা দূর থেকে গালিগালাজ করলো, মুহাম্মদ তো ইহুদি,
নাউজুবিল্লাহ। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেখলেন যে তার মনটা চাচ্ছে যে তার মুখটা যদি ঘোরায় আল্লাহ কাবার দিকে করে দেয় তাহলে তার মনের একটা চাওয়া আর কি, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, এটা বারবার তিনি মনে মনে ভাবতেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে নবী আমি দেখতেছি আপনি খালি আকাশের দিক তাকাচ্ছেন বারবার। আকাশের দিক তাকানো মানে এইটা না যে নামাজের ভিতরে এইভাবে তাকা আছে, তা কিন্তু না, মানে মনটা আকাশের দিকে আছে, মানে আল্লাহর দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, হে আল্লাহ নবী নামাজ যেটুক বাদ আছে থাক, ওই অবস্থায় মুখটা ঘুরে আপনি বাইতুল্লাহর দিকে মুখ করে নেন। তখন বাইতুল্লাহর দিকে মুখ করল। যেই নামাজ শেষ, এখন এই ইহুদি খ্রিস্টানরা দূর থেকে বলে যে মুহাম্মাদের বলছিলাম যে তোমরা আন্দাজে বিশ্বাস করো না, এই দেখো পাগলামি শুরু করছে, নাউজুবিল্লাহ। কয়দিন আগে দেখলাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লো, হঠাৎ করে সে মুখটা ঘোরাইলো কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ একটা কঠিন জবাব দিয়েছিল। এটার বাংলা কি কেউ বলতে পারবেন? যদি ভালো করে বলতে পারেন, আমার লেখা 5টা বই আমি ইনশাল্লাহ দেখে সামনে নিয়ে এসে দিয়ে দেবো। বলুন তো আল্লাহ নবী কি জবাব দিয়েছিল ইহুদি খ্রিস্টানের? জানেন না? লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে নবী আপনি বলে দেন পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তোদের কি? আমরা যেদিক সেজদা দিচ্ছি সেদিকে আমার রব আছে, আমার আল্লাহ আছে, তোমাদের মাথা ব্যথা কিসের? তো যারা বাউন্ডারির বাইরে ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী, তারা কি আমাদের ধর্মে কোনো ইন্টারফেয়ার করার সুযোগ তাদের আছে? তখন স্বাধীনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাকলেন। হঠাৎ করে একদিন দেখলেন ইহুদিরা কিছু খাচ্ছে না। কি ব্যাপার, তোমরা সবার মুখ টুক শুকনা কেন? তো বলে আপনি কি জানেন না যে আজকে 10ই মুহররমের দিন? তো কয় কি রে, তাতে কি হলো? কইলে এটা আমাদের রোজার দিন, আমাদের সবচেয়ে বেশি খুশির দিন, আমরা ইহুদিরা খুশি কারণ ফেরাউনকে আল্লাহ এই দিনে ডুবায় মারলো আর আমাদের নবী মুসাকে আল্লাহ মুক্তি দিয়েছে, এই খুশিতে আমরা রোজা রাখি। তা আমাদের পাবনায় বলে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। ইহুদিরা খুশি হয়েছে ফেরাউন ডুবে গেল, অথচ ওরা বাছুর পূজা করে, বাছুর পূজা করে না, অথচ এরা মূর্তি পূজা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরাও সিয়াম পালন করো, কেননা মুসা নবীকে ভালোবাসার ব্যাপারে ইহুদিদের থেকে আমরাই বেশি এগিয়ে। সুবহানাল্লাহ, ইহুদিদের থেকে আমরা বেশি ভালোবাসি আমাদের নবী মুসা আলাইহিস সালামকে, তিনি আমার ভাই, তোমরাও সিয়াম পালন করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তবে নবী বলেছিলেন যে তোমরা আগামী থেকে 2টা সিয়াম পালন করবে। কয়টা? একটা আগের দিন, একটা পরের দিন, মানে ওই দিন তার আগের দিন অথবা তার পরের দিন, 2টা দিন সিয়াম যদি পালন করো আল্লাহর পক্ষ থেকে আমি কামনা করি তোমাদের গুনাহ ক্ষমা করবেন আল্লাহ। এই কথা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইহুদি খ্রিস্টান বললেন যে না, ওরা 2টা রাখলে তাতে আমাদের কি, আমরা একটাই রাখবো। এই জন্য নফল সিয়ামের ক্ষেত্রে দাবি করা হয়েছে যে না, একদিন আগ পিছ করে, মানে ওই দিন 10 ঠিক রেখে 9-10 অথবা 10-11 তোমরা 2টা সিয়াম পালন করো। তাই তো করেন আপনারা নাকি? ইনশাল্লাহ। এইবার আপনাকে বলি, বানী ইসরায়েলের আর একটা ঘাড় তেরামো একটা কথা কয় যে যা দেখবো না তা বিশ্বাস করবো না, হুবহু নাস্তিকদের মতো কথা না। মুসা নবী যখন বললেন যে তোমরা কি এটা বোঝো না, আমি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললাম, তোমরা দেখো নাই? আমি আল্লাহর সাথে কথা বলে বৃষ্টি বন্ধ করাই দিলাম আল্লাহর পক্ষ থেকে, দেখো নাই? আমি ব্যাঙের বৃষ্টি বন্ধ করলাম, তোমরা কি দেখো নাই? আমি রক্তের বৃষ্টি বন্ধ করা দিলাম, দেখো নাই? ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত, একের পর এক বৃষ্টি আসতেছিল, আমি আল্লাহর কাছে বলে এগুলো আমি শেষ করলাম, এরপরেও তোমরা আমাকে বিশ্বাস করো না। কয়দিন না স্বচক্ষে তোমার আল্লাহকে আমরা দেখে আসবো। এটা কি দেখা সম্ভব? কেউ যদি বলে আমি আমার সামরার চোখ দিয়ে আমি আমার আল্লাহকে দেখেছি, সে মিথ্যুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছে আর আল্লাহকে 2 চোখ দিয়ে দেখে আসছে, তার থেকে মিথ্যাবাদ দুনিয়া থেকেও নাই। অথচ আমরা বলি যে পীর ফকিররা বলে নামাজ পড়ো, আল্লাহকে কি দেখছো? তো কয়দিন না দেখে নেই, কয়টা নামাজ পড়ে লাভ হলো কি? এটা বলে কিনা? মানে আমি আল্লাহকে দেখবো, এটা কেমন কথা? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ বলতেছে বান্দারে, আমি আল্লাহ নিজেই তোমার লোকচক্ষুর আড়ালে, আমাকে তোমার 2 চোখ দিয়ে দেখার কোনো পরিবেশে রাখা হয় নাই। তবে জান্নাতে গিয়ে দেখবে, এই ব্যাপারে হাদিস আছে, জানেন আপনারা? জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হবে আমার আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ, এর থেকে বড় নিয়ামত আর কোথাও হতে পারে না। তবে এক বর্ণনায় আছে 2 বার দেখা হবে, একবার মাঠে আর একবার জান্নাতে ইনশাআল্লাহ। এই 2 বার রব্বুল আলামিন তার ভালো বান্দাদের সামনে আসবেন।
তবে তাদের কাছে আসবেন না খতামাল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যাদের অন্তরকে তালা দেওয়া, যাদের হাতকে বন্দি করা, যাদের শিকল দিয়ে বাঁধা, অপরাধীদের কাছে আমার রব্বুল আলামিন দেখা দিবেন না, জান্নাতীদের জন্য আল্লাহ নিয়ামত হয়ে আসবেন। সুতরাং সবসময় মনে রাখবেন, এই জমিনে যারা অভিশপ্ত তাদেরকে দেখে দেখে আমাদের শিক্ষা গ্রহণ করে ওই পাপ আমাদের করা যাবে না। কথা বুঝতে পারলেন? এই পাপ আমাদের করা যাবে না। দুই, কেউ যদি মনে করে যে আমি লালনের মাজারে একদিন গেলে অসুবিধা কি, আমি তো আর কিছু গাঁদা খাবো না, আমি শুধু দেখতে যাবো, তাও যাওয়া যাবে না। কেউ যদি মনে করে মন্দিরে কি হয় আমি একটু দেখে আসি, তবুও যাওয়া যাবে না। কেউ যদি মনে করে আমি পীরের মুরিদ হব না, শুধুমাত্র তাদের কাছে যাব, আমি দেখব তারা কিভাবে কি কর্মকাণ্ড করে, যাওয়া যাবে না। দলিল, আল্লাহর নবী এই অভিশপ্ত কওমে লুতের পাশ দিয়ে ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী হঠাৎ করে দৌড় দিলেন, জোরে করে যাচ্ছেন। আল্লাহর নবী, আপনার সাথে ভদ্রলোক দুনিয়াতে নাই, কেবল একটা স্বাভাবিক হাঁটাহাঁটি করতেছিলাম, হঠাৎ করে আপনি এত জোরে দৌড় দিয়ে যাচ্ছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভয় হয়, এখনো মনে হয় আল্লাহ রাগ কমছে কিনা, এখানে আল্লাহ এই কওমে লুতদেরকে উল্টা করে দাফন করে দিয়েছে। আবার যদি আল্লাহ জায়গায় রাগ করে দেয়, এই জন্য আমি তাড়াতাড়ি পাপের জায়গা থেকে সরে যাচ্ছি। আর আমাদের দেশের মানুষ না বুঝে তারা শিরকি কর্মকাণ্ডে গিয়ে দাঁড়ায় থাকে কিনা? আমাদের দেশে, আপনাদের দিকে আছে কিনা চরকের মেলা? চেনেন চরকের মেলা? না, একটা লোকের পিঠের ভিতরে বড় বড়শি ঢোকায় দেয়, দুই চোখ দিয়ে তাকায় দেখছি, এখন দড়ি বাঁধে, হিউম্যান রাইটস এর লোকজন হয়তো বাধা দেয়, বা ওই মানবাধিকারের একটা বিষয় আছে, বা এই বিষয়গুলো খুব ভায়োলেন্স ধরে, এই জন্য এখন ওইটা করে না, দড়ি বাঁধে। কিন্তু আমাদের এলাকায় আমার এক বন্ধু, এখনো মিষ্টির দোকানদার, বন্ধু বলতে মানে একসাথে পড়াশোনা করছি, অনেকদিন পর দেখা হয়েছে, তো 5-6 বছর পরে, গোবিন্দ নাম, তার দাদা এখনো জীবিত আছে কিনা জানি না, তার দাদার পিঠের ভিতরে ডাইরেক্ট কি ভরে দিত, কি বলে আপনার বড়শি, বড় মোটা বড়শি, এবং ওই তার ওই ক্ষতটা ওই রকমই ছিল। ওই অবস্থায় তাকে পোড়া শরীরটা তাকে ওইটা তুলে দেয়, আর ওনাকে ঝোলাচ্ছে, চতুর্দিকে ঘোরাচ্ছে চরকে, আর চারদিক থেকে ওনার হাতে হলো বাতাসা থাকে, গুড়ের বাতাসা। এগুলো শুনলে গায়ের লোম দাঁড়ায় গেল। এই বাতাসা ওয়াল্লাহি আল্লাহর কসম, উনি ঘুরে আর এইভাবে ছিটায় দেয়, উলু দিচ্ছে, বাদ্যযন্ত্র হচ্ছে, আর যার কাছে যার হাতে লাগতেছে সে ধরে ধরে খাচ্ছে, সে হলে মুসলমান। 85 থেকে 90% হলে মুসলমানের ছেলে এই চরকের মেলা দেখে। আল্লাহর কসমে কথা সত্য। এখন হয় কিনা জানি না, তবে বেশ কিছুদিন আগেও হয়েছে, এখনো রানিং। ইউটিউবে লিখবেন যে চরকের মেলা, অথবা বর্ষি বিধান, দেখবেন যে পিঠের ভিতরে পিঠের চামড়া টান দিয়ে ধরে ভিতর দিয়ে দিচ্ছে। এই কর্মকাণ্ডে এই মুসলমান বাতাসা খায়, নাড়ু খায়। তো এদেরকে আপনি কি ব্যাখ্যা দিবেন, কি বলবেন? বানি ইসরাইলের থেকে অকৃতজ্ঞ তো নাকি? চোখের সামনে করোনা দেখলো, ঠাট্টা করে। আরে 5 বছর পর বিদেশ থেকে আসতেছে, ডাইরেক্ট বউ ছেলে ফেলের কাছে, মার কাছে যেতে পারতেছে না, তাকে 21 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই দৃশ্য আমরা দেখি নাই। এরপরে কি পরিবর্তন আছে? কিছুই আসে নাই। ইবলিস সফল। ইবলিস বলল যে আমার কাজই হলো বান্দাকে আল্লাহ থেকে দূরে দূরে করা। তো সুন্দর একটা পরিবেশ হলো, এমন একটা রোগ আসলো, এখন মসজিদেই আসা যাচ্ছে না। যা বাসায় থাকো। জামাতে নামাজ পড়েই মানুষ শান্তি পায় না, আর একা একা নামাজ পড়লে কি মনে তৃপ্তি আসে? যা, নামাজই পড়ার দরকার নেই, ঘরছে। এই তো আমাদের চিন্তা, এই তো আমাদের ধারণা। চোখের সামনে কত ভালো ভালো মানুষ মরে গেল, কত কিছু চলে গেল। স্বাভাবিক ঠান্ডার দিন মানুষের এমনি গলা ব্যথা হয়, এমনি কাশি হয়, হয় কিনা? একটু জোরে করে কাশি দিয়েছে, তার প্রতিবেশী তার সাথে দেখা করে না, কয়েক করোনা হয়েছে মনে হয়। আমাদের বাড়ির পাশে একটা জামাই ইটের ভাটাতে কাজ করে, ইটের ভাটা আছে, ইটের ভাটাতে ঢাকাতে, ওই মনে হয় ইয়েতে পুরান ঢাকারা কোথায় কাজ করে, সে গেছে তার শ্বশুর বাড়ি রাত্রিবেলা, রাত তখন 12টা-1টা বাজে, হতে পারে ঢাকার গাড়িতে গেছে, মাগরিব নামাজের পর উঠছে, যেতে যেতে 1টা বেজে গেছে। এই ছেলে ঘুমায় আছে, আর সকালে উঠে দেখে যে তার বাড়ি ভরা আশপাশের লোকজন পাহাড়ে দিয়ে দাঁড়া আছে লাঠি নিয়ে, তাড়াতাড়ি করোনা রোগী সরাব বাড়ি থেকে। কয়েকদিন আমার খুব করোনা হয়েছে, ঢাকা থেকে ফেরত দিয়েছে, নারায়ণগঞ্জে ছিল, বলেছে নারায়ণগঞ্জে ছিল, এই জন্য ফেরত আসে, এখন এই ঘরে ঢুকাইছে, আমাদের গোটা গ্রামে করোনা হবে, তাড়াতাড়ি জামাই বাই করে দাও। ঠান্ডাও না, কিছুই না, পুরা ভালো জামাই, গাড়ির টিকিট পায় নাই, মাগরিবের পর রওনা দিয়েছে, নতুন শ্বশুর বাড়ি আছে বেড়াতে, সেই বেচারাকে মানে বিচার করে বাইর করে দিল। এমন একটা দিন গেল আমাদের চোখের সামনে। কি লাভটা হলো আর কি শিক্ষা আমরা নিলাম, আপনি একটু বলেন আমাকে। এ তো পরীক্ষার চিন্তায় বই না পড়ার মতো হয়েছে অবস্থা। পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসার সময় পাচ্ছে না, এরকম ছাত্র দিয়ে কাজ হবে? একটা কথা লাস্টে বলি, দুনিয়ার ভয় আর আল্লাহর ভয়ের পার্থক্য বলে আমি প্রথম খুতবা শেষ করি।
দুনিয়ার ভয় হলো মানুষ যে জিনিস থেকে ভয় পাবে সেদিকে আর যাবে না। এদিকে একটা বাঘ দেখা গেছে, তার মানে আপাতত এই আতঙ্কে মানুষ অন্য রাস্তা দিয়ে যাবে, এটা হলো দুনিয়ার ভয়। অমুক দেখে ভয় পাই, তার মানে ও আমার মুখামুখি যাতে না হয়, আমি অন্য রাস্তা দিয়ে যাবো, এটা হলো দুনিয়ার ভয়। আর আল্লাহর ভয় হলো আল্লাহকে যে যত বেশি ভয় পায় ঘুরে ফিরে আল্লাহর কাছে আরো বেশি যায়। যত ভয় করবে তত আরো সেজদায় পড়ে বলবে যে আল্লাহ আপনি আমার কথা শোনেন। আর আমাদের কি বিপদ করেন, যত বালা মুসিবত আল্লাহ দেশে এই মানুষ তত আরো মুনাফিকি করে নাই। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। হে আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে শিরক করে নাই তাদের তুমি ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ আমরা যারা সুস্থ আছি তুমি আমাদের নেক হায়াত দাও আল্লাহ, যারা অসুস্থ আছি তুমি তাদেরকে উত্তম শিফা দান করো। হে আল্লাহ